রোহিঙ্গারা যদি বসত করে বাংলাদেশে, আমরা কেন পারবো না? থাকার মতো জায়গা নাই, রাত্রে গাছের নিচে শুয়ে আসছিলাম। আমার মনে করেন কেউ নাই, আমি কত কষ্ট করে ঘরটা মেরামত করছি। আমি তো নতুন করে কোনো ঘর দেয় নাই। তো আমি আছে, আমার একটাই মেয়ে, আমার স্বামী নাই, আমার একটা বুড়া মা আছে, তারে নিয়ে আমি আছে খাই। আর আমার দুই মাইকুতে থাকি। এবার আমি তো কোনো নতুন করে কোনো ঘর দেয় নাই, ওটা 22 বছরের ওই ঘরটা, কিন্তু একটু মেরামত করছি, কিন্তু আর অন্য কিছু করি নাই। কিন্তু এত রিকোয়েস্ট করলো, তারপরেও রেখে গেছিল আমার ঘরটা। মেম্বার বলছিল যে থাক, আমি ক্যান্সারের রুগী, আমার ঘরটা যেন কিছু হয় না। তারপর আমার রেখে গেছিল। পরে যখন এই জায়গায় একটা গ্যাঞ্জাম হয়েছিল, তারপরে যেই আমার ঘরটা ভেঙে দেয়। এত রিকোয়েস্ট করলাম, পায়ে ধরলাম, আমার ক্যান্সারের রোগী, আমার 8টা কেমো দিছি। এখন কি করব, কিভাবে আমি থাকবো? আমি যখন কি দিয়ে আমি মেরামত করবো, সেই টাকাটাই আমার নেই, আমি এখন কি করব? চুলের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা দিয়ে তারা কিছু 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 করে তিলে তিলে কিন্তু এই বাসস্থান তারা গড়েছিল, এবং হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, একটি স্বপ্ন নিয়ে কিন্তু তারা এখানে এসেছিল। কিন্তু আজকে সব বিলীন হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। দেখেন এখানে এখানে যে পরিস্থিতি দেখেন, এই টিন দিয়ে যে পুনরায় তারা ঘর তৈরি করবে, বাসস্থান তৈরি করবে, মাথা কুচার একটু ঠাইকে আবার পুনরায় তারা তৈরি করবে, আসলে সেরকম কোনো পরিস্থিতিও নেই। সে বাড়িটাও বাঁচছে, আবার এখন পানি বাগরে আমরা বাঁচি নিয়ে। আর এইসব বাড়িগুলি এরকম খামসুর করছে। রোহিঙ্গারা যদি বসত করে বাংলাদেশে, আমরা কেন পারবো না? এইটা দাবি সরকার কিনা, সেই সরকার চাই আমরা। এইরকম করে বাল্যকে হামে সেটাও কিন্তু এভাবে তারা নষ্ট করে দিয়েছে। এটা মনে হয় যে এই দেশ আমার আমার কিছুই নাই, একবারে সব শেষ করে দিয়ে চলে গেছে। আমার ছোট্ট একটা বাচ্চা, শুধু 5 বছর বয়স, তার একটু রান্না করে কিছু খাওয়াতে পারি, আমার চুলা টুলা সব ভাইয়া দিয়ে গেছে ওরা। আমার কিছু নাই। আপনার কাছে একটাই অনুরোধ, আমার এগুলো কি করবেন আপনারা, সেটা করেন আপনি। একটু থাকার মতো জায়গা নাই, রাত্রে গাছের নিচে শুয়ে আসছিলাম। ছোট বাচ্চা আমার, তুই আমি চাকরি করে এগুলো করছি। সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি। সম্মানিত দর্শক, এ মায়ের, এ বোনের কান্না বুঝ কিভাবে দিবেন?